নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি ডিম ভাপা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও খুব সুন্দর হয়। ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে একটা বাটির মধ্যে 4টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবং সামান্য পরিমাণ একটু তেল, যাতে সিদ্ধ হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। আমার এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দেব। আমি এখানে মশলার জন্য 3 চামচ সাদা সর্ষে এবং কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, আর 2 চামচ নিয়েছি পোস্ত। এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। এখন ভালোভাবে বেটে নিচ্ছি। বাটার সময় এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে বেটেছিলাম, তাহলে সর্ষেটা তিতো হয় না। আমি এখানে ডিমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে ডিমের গাগুলোকে একটু চিড়ে চিড়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখন এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু একটু বুঝে দেবেন, কারণ সর্ষে বাটার সময় আমি লবণ দিয়ে বেটেছিলাম। আর দিলাম 1/2 চামচ মতো রেড চিলি পাউডার। এখন ডিমের গায়ে সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এখানে সব ডিমগুলো রেডি হয়ে গেছে। এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে আমি তুলে নেব। এবার ডিমগুলো তুলে একটু ঠান্ডা করে নেব। এইদিকে আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে সর্ষের আর পোস্তের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে দেব। বাটিটা ধুয়েই একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি মতো ফেটানো টক দই, 1/2 চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো টমেটো কুচি। আমি আগে থেকেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজটা ঠান্ডা করে দিয়ে দিলাম। আর ডিম যে ভেজেছিলাম, ডিমের যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো দিয়েছিলাম রেড চিলি পাউডার। এখন সব মশলাগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমার পুরো মশলাটা রেডি হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলোকে আমি একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোর গায়ে মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি, যাতে মশলাটার সাথে ডিমটা ভালোভাবে মিশে যায়। এখন আমার সব ডিমগুলোর গায়ে মশলা মাখানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। উপর থেকে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। টিফিন কৌটোটা আমি এখন ভালোভাবে আটকে নিচ্ছি। আগে থেকেই কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। গরম জলের পরে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এখন কড়াইটাকে ভালো মতো ঢেকে দেব। 15 থেকে 16 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রেখেছিলাম। 15 থেকে 16 মিনিট পর ফিরে এলাম। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, আমার জলটা পুরোই শুকিয়ে গেছে। এখন টিফিন কৌটোটা আমি ঠান্ডা করতে দেব। আমার এখানে টিফিন কৌটোটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন তাহলে চলুন খুলে দেখা যাক। দেখুন বন্ধুরা, আমার ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে। একদম অল্প সময়েই তৈরি হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। বাড়িতে একবার তৈরি করে দেখুন, মন ভরে যাবে। গরম ভাতের সাথে এই রেসিপিটি দারুণ লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।